হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা সবাই মোটামুটি স্মার্টফোন ইউজ করি। প্রত্যেকটা মানুষের হাতেই এখন স্মার্টফোন আছে। তো স্মার্টফোনের কিছু ইম্পোর্টেন্ট সেটিংস আছে। সিম্পলি ধরুন আমরা কোনো একটা কাজ করার সময় আমাদের ফোনের স্ক্রিনটা বারবার অফ হয়ে যায়। সেটাকে বারবার ট্যাপ করতে হয়। তো আমরা যতক্ষণ কাজ করব ততক্ষণ আমাদের ফোনটা অন থাকবে। এছাড়াও হচ্ছে আমার ফোনের স্পিডটা অনেক সময় দেখা যায় কম থাকে। এটাকে কিভাবে ফাস্ট করে নেওয়া যায়? এইজন্য কিছু ইন্টারেস্টিং সেটিংস আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং এই সেটিংসগুলো যদি আপনি করে নেন তাহলে আপনার ফোনটা আমি গ্যারান্টি দিচ্ছি 100% আগের তুলনায় অন্তত 50% ফাস্ট হয়ে যাবে। আগে যদি আপনার 70% থেকে থাকে তো এখন 120% ফাস্ট হবে। আমি এটা গ্যারান্টি দিলাম। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই সেটিংসগুলো আপনি আপনার ফোনে অন করে নেবেন। তো চলুন শুরু করা যাক। বলতে গাইজ আমাদের সবার ফোনেই কিন্তু সেটিংস অ্যাপটা রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু সেটিংস অ্যাপসটা দেখাচ্ছে। এছাড়াও যদি আপনারা সেটিংস অ্যাপটা খুঁজে না পান তাহলে আপনারা এরকম স্ক্রল ডাউন করে চলে আসুন এবং এখান থেকে আপনারা পাবেন হচ্ছে সার্চ অ্যাপ, এটার উপরে ট্যাপ দিন। তো আমি এটার উপরে জাস্ট একটা ট্যাপ দেব এবং এখানে সেটিং লিখে সার্চ করব। তো সেটিং লেখার সাথে সাথেই দেখুন এখানে চলে এসেছে। তো আপনার এটার উপরে ট্যাপ করুন। ট্যাপ করার পরে উপরে আপনারা এখানে একটা সার্চ বার পেয়ে যাবেন। জাস্ট এটার উপরে একটা ট্যাপ করুন। তো ট্যাপ করার পরে আপনারা এখানে সার্চ করুন বিল্ড নাম্বার। ঠিক আছে, বিল্ড নাম্বার লিখে সার্চ করুন। দেখুন বিল্ড নাম্বার সার্চ করার সাথে সাথে আমাদের সামনে এখানে কিন্তু একটা লেখা মোটামুটি দেখাচ্ছে। তো আমরা কি করব, জাস্ট এই লেখাটার উপরে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে আপনাকে নিচে এখানে দেখুন ইন্ডিকেট করে দেখাচ্ছে এখানে বিল্ড নাম্বার যেটা রয়েছে এখানে 7টা ট্যাপ করতে হবে আপনাকে পরপর। তো আমি এখানে 1 2 3 4 5 6 7 ট্যাপ করার পরে তো আপনার ডেভেলপার অপশনটা অন হয়ে যাবে, যেই সেটিংসটার মাধ্যমে বা যেই অপশনটার মধ্যে গিয়ে আমরা এই সেটিংসগুলো করবো। এটা অন হওয়ার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে এই সার্চ বারে পুনরায় আবার ট্যাপ করব এবং এখানে লিখবো ডেভেলপার। ঠিক আছে, ডেভেলপার লিখবো, তারপরে আমাদের সামনে চলে আসবে। ঠিক আছে, এখানে দেখুন আমি ডেভেলপারে যাওয়ার আগেই আমাদের সামনে কিন্তু চলে এসেছে। আমরা এখানে জাস্ট এটার উপরে ট্যাপ দেবো। ট্যাপ দেওয়ার পরে আমাদেরকে সেই অপশনটাতে নিয়ে আসবে এবং আমরা এখানে প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছি গাইস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টে অ্যাওয়াক একটা অপশন এখানে কিন্তু রয়েছে। তো স্টে অ্যাওয়াকের উপরে আপনাকে ট্যাপ করতে হবে। সিম্পলি স্টে অ্যাওয়াকের উপরে ট্যাপ দিলে এখানে ট্যাপ দিলে অন করে রাখবেন। দেখুন এখানে নিচে কিন্তু একটা ছোট্ট লেখাও আছে যে স্ক্রিন উইল নেভার স্লিপ হোয়াইল চার্জিং, অর্থাৎ আপনার ফোনটা যখন চার্জে থাকবে তখন কখনোই অফ হবে না। এছাড়াও আপনি যতক্ষণ কাজ করবেন ফোনে ঠিক ততক্ষণ আপনার ফোনটা অন থাকবে। বিষয়টা ক্লিয়ার? এবার একটু স্ক্রল ডাউন করে আপনাকে নিচে আসতে হবে। আচ্ছা, স্ক্রল ডাউন করে নিচে আসার পরে আমরা এখানে একটা অপশন পাবো ইউএসবি ডিবাগিং। তো ইউএসবি ডিবাগিং হলো আমরা যখন কোনো একটা কম্পিউটার থেকে বা কোনো একটা ল্যাপটপ থেকে আমাদের ফোনে কেবল সংযোগের মাধ্যমে বিভিন্ন ফাইল ট্রান্সফার করে থাকি, সে সকল ক্ষেত্রে দেখা যায় যখন আমরা ফোনটাকে কেবলের মাধ্যমে কম্পিউটার বা ডেস্কটপের সাথে অ্যাড করি, সে সকল ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আমাদের এই কানেকশনটা হয়, আবার অনেক সময় হয় না। অনেক সময় দেখা যায় যে পায়, মানে একটু পায় আবার পায় না, ছেড়ে দেয়। তো সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই অপশনটাকে অন করে রাখবেন। অর্থাৎ যখনই আপনি এটাকে অন করবেন তখন আপনি এটাকে যখন কম্পিউটারের সাথে অ্যাড করবেন সাথে সাথে আপনার এই অপশনটা চলে আসবে এবং অ্যাড হয়ে যাবে। সেখান থেকে আপনাকে কোনো অ্যালাউ টেলাউ কিছু দিতে হবে না, জাস্ট আপনি এটা আপনার কম্পিউটারের সাথে অ্যাড করলেই এটা চলে আসবে। আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। বলতো গাইজ এবার যদি আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসি, একটু স্ক্রল ডাউন করে যদি নিচে আসতে থাকি তো আপনারা এখানে একটা গুরুত্বপূর্ণ সেটিংস পেয়ে যাবেন। আচ্ছা, তো গাইজ আমরা যখন স্ক্রল ডাউন করে নিচে আসবো তখন আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস পেয়ে যাবে এখানে শো ট্যাবস। দেখুন আমি এখানে যেখানেই ট্যাপ করতেছি আমার ট্যাবটা কিন্তু দেখাচ্ছে। এই যে দেখুন আমি এটা অন করার পরে এখন আমার ট্যাবটা কিন্তু শো করতেছে। আমি এখানে এখানে ট্যাপ করতেছি, এটা শো করতেছে। আর আমি যদি এটাকে অফ করে দিই তো এখন আমি ট্যাপ করার পরে কিন্তু আমার ট্যাবটা কিন্তু দেখাচ্ছে না। তো আমি এটাকে অন করে দিলাম। এটা হচ্ছে যারা স্ক্রিন রেকর্ডিং করে বা ইউটিউবের জন্য ভিডিও করে, তো সে সকল ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। এই যে ট্যাপ দিয়ে এটা যে দেখাচ্ছে এটা আপনি দেখাতে পারবেন। ওয়েল, এবার আমরা একটু নিচে আসলে এখানে আমরা পেয়ে যাব হচ্ছে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল। এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, এটার উপরে ট্যাপ দিন। এখানে হয়তো অনেকের ফোন স্লো হওয়ার কারণ হলো এখানে অনেকের হয়তো দেখেন এখানে কমানো বাড়ানো থাকে। তো তো আমি এখানে 2x সেলেক্ট করে দেওয়ার পরে দেখুন এটা কিন্তু আমার লেট করে আসতেছে, যে উইন্ডোজ অ্যানিমেশন স্কেলটা এটা কিন্তু লেট করতেছে। যদি আমি এখানে অ্যানিমেশন স্কেল 5x দিই তখন আমি এটার উপর ট্যাপ করলে কতক্ষণ পরে এটা অন হচ্ছে। ঠিক আছে, তো এটাকে আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যদি আপনি অ্যানিমেশন স্কেলে 5x রাখেন, ঠিক আছে, 0.5x মানে 0.5x রাখলে এটার উপর ট্যাপ দেওয়ার সাথে সাথে চলে আসবে। আর যদি অফ করে দেন তো আপনার অ্যানিমেশনই থাকবে না, জাস্ট এটার উপর ট্যাপ করবেন ডিপ করে চলে আসবে। এই যে দেখুন ট্যাপ করার সাথে সাথে ডিপ করে চলে আসছে। তো আমি এটাকে সচরাচর অনেক্সে রাখি, কারণ ট্যাপ দিলে যেন এটা স্লোলি আসে, স্মুথলি দেখতে ভালো লাগে। অ্যান্ড ট্রানজিশন স্কেল এটার উপরে ট্যাপ দিয়ে এটাকে যদি আপনি এখান থেকে ধরুন 1.5x রাখেন তো এটাকে দেখুন এটা কিন্তু আপনি যখন
একটা ইন্টারফেস থেকে আরেকটা ইন্টারফেসে যাবেন তখন সেটা কিন্তু একটা টাইম লাগে, তাই না? বা কোনো একটা অ্যাপস ওপেন করলে একটা ইন্টারফেসে যেতে একটু টাইম লাগে না? তো সে সকল ক্ষেত্রে আপনার টাইমটাকে আপনি এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এটাকে আমি 1x সেট করে দেবো। আচ্ছা গাইস, এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। আচ্ছা, এবার আমরা একটু নিচে আসি স্ক্রল ডাউন করে। এবার আসি যারা গেমিং মানে ফোন ইউজ করে বা বিভিন্ন ধরনের গেম খেলে থাকে ফোনে। তো যারা মোটামুটি ফোনে বিভিন্ন ধরনের গেম খেলে থাকে তাদের ক্ষেত্রে গাইস এই যে এখানে ফোর্স 4x MS ডাবল এ এই অপশনটা অন করে রাখতে পারেন। তাতে কী হবে, আপনার ফোনের যে স্পিডটা এটা বাড়বে এবং র্যামের ধারণ ক্ষমতাটা খুব বাড়বে। এতে করে কী হবে, আপনি গেম খেললে অনেকক্ষণ ধরে খেলতে পারবেন, আপনার ফোন অফ বা ল্যাগ হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তো যেহেতু আমি আমার এই ফোন দিয়ে গেম খেলি না, এই জন্য আমি এটাকে অফ রাখি। এবার গাইস আমরা যদি একটু স্ক্রল ডাউন করে নিচে, তো গাইস এবার আমরা যদি স্ক্রল ডাউন করে নিচে আসি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস একটা অপশন দেখা যায়। তো এই অপশনটা কিসের? এটা হলো আমরা দেখবো অনেকক্ষণ ফোন ইউজ করার পরে আমরা একটা কাজ করতেছি ফোনে, কিন্তু তারপরে ফোনের ব্যাকগ্রাউন্ডটা দেখা যায় যে ফোনের পেছনটা অনেকটা গরম হয়ে যায় বা ফোনের যে সিপিইউটা বা প্রসেসরটা এটা অনেকটা হট হয়ে যায়। এর প্রবলেমটা হলো যে আমরা যখন অন্য একটা কাজ করে সেই অ্যাপসটা থেকে বেরিয়ে আবার আরেকটা অ্যাপসে গিয়ে কাজ করি তখন কি হয়, সেই অ্যাক্টিভিটিটা পিছনে চলতে থাকে। কিছু অ্যাপস আছে ব্যাকগ্রাউন্ডে রানিং থাকে, তো সেই অ্যাপসগুলো আপনার কাজটা চালাতে থাকে, ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে। তখন কি হয়, ২টা বা ৩টা কাজ একসাথে একটা ফোনে চলার কারণে ফোনটা আমাদের কি হয়ে যায়, গরম হয়ে যায়। তো আমরা কি করবো, এখানে দেখুন ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস এটার উপরে ট্যাপ দিয়ে যদি আমরা অন করে দিই তো আমরা কোনো একটা অ্যাপস থেকে বের হওয়ার সাথে সাথেই কয়েক সেকেন্ডের মধ্যে সেই অ্যাপসটার সমস্ত অ্যাক্টিভিটিস আস্তে করে ডিলিট হয়ে যাবে। এতে করে কি হবে, আমাদের ফোনটা ভালো সেফ থাকবে। জিনিসটা ক্লিয়ার? এরকমভাবে আপনারা এই ইন্টারেস্টিং সেটিংসগুলো ইউজ করতে পারবেন। আশা করবো আপনাদের ইন্টারেস্টিং সেটিংসগুলো পছন্দ হবে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, তার সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।